মানে তো বেলুন বিক্রি হবে। আর দেখছো না এখন যেরকম চলছে, কেমন চলছে? এই যে বেলুন বিক্রি বিক্রি। বেলুন বিক্রি হবে? তাহলে ওইসব যেমন না হয়, এখন খুঁটার মূলে বাঁধে রাখতে হবে। বিরাট দাম, 10 টাকা পিস। তবে যেমন তো ওই যেরকম পরিস্থিতি, যে খুঁটায় কাড়া না থাকলে এই যে ইধার উধার রসিকতা করছে, ওইটাও মনে হয় আমাকে ছাড়িয়ে দিতে হবে। কে কখন কি করে দিবে কোনো ঠিক আছে? বলা যাবে না। তাহলে ঘরে একটা বাঁধা থাকবে কি? একটা বাঁধা থাক। তো এখানে আমি তুলে ধরবো আজকে 1 নম্বর কাড়া জোড়া কনফার্ম। হঠাৎ করে কিন্তু টেস্টিং খেলার একটা আয়োজন করা হচ্ছে। যে উদ্যোক্তা ছিল সে প্রায় গত হয়ে গেল, তার স্মৃতি কামনা করেই আমরা মেলাটা উদযাপন করছি। বা তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি উত্তম, আর আপনার কাছে আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো চ্যানেল নতুন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো যাই হোক, আজকে অনেক অনেক সুনাম ধন্য পেয়ে গেছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি তুলে ধরবো আজকে 1 নম্বর কাড়া জোড়া কনফার্ম। হঠাৎ করে কিন্তু টেস্টিং খেলার একটা আয়োজন করা হচ্ছে। তো কবে খেলাটি হবে এবং কোথায় খেলাটি হবে, তাতে করে প্রাইজ থাকবে, তার সমস্ত বিবরণ এখানে মালিক রয়েছে। চলুন ওনার মুখ থেকে বিস্তারিতটা জানার চেষ্টা করছি। মালিক নমস্কার। নমস্কার। তো প্রথমে আপনার নাম পরিচয়টি? আমার নাম ভজরে মাহাতো, গ্রাম মৌজাটি, পোস্ট জিতিজুড়ি, থানা মানবাড়ি, জেলা পুরুলিয়া। যাই হোক, খুব সুন্দর ঠিকানা। তো ব্যাপার হচ্ছে আজকে কি পারপাসে মানে ভিডিওটা হচ্ছে? পারপাসে বলতে ধরুন আমাদের একটা কাড়া রাখা হয়েছিল, সেটা কাড়া রাখেছিল একটা অদিষ্ট সিং সর্দার বলে, আমাদের একটা আত্মীয় দাদা। তাহলে সেই যাতে হঠাৎকালীন ও মারা যায়, তার পরিপ্রেক্ষিতে যাতে আত্মার শান্তি কামনার জন্য আমরা একটা মেলার আয়োজন করেছি, সেটা টেস্টিং লড়াই বলে। সেই জন্যে অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজি করার পরে পাইলাম না। এই জন্যে অনেক ইহা করার পরে গৌতমের বিষ্ণু মাহাতোকে ইহা করলাম, যোগাযোগ করা হয়েছে। তারপরে দাদা একটু আনতে পারবেন আত্মার শান্তি কামনার জন্য, এইভাবেতে আমরা একটা আয়োজন করা হয়েছে আগামী শুক্রবার। কতদিনটা ডেটটা পড়ছে আপনার 10ই ভাদ্র, শুক্রবার। 10ই ভাদ্র মানে 10 দিনে শুক্রবার পড়ছে। হ্যাঁ, যাই হোক, তাতে মানে টেস্টিং খেলা মানে তো একটা কালারই আছে। হ্যাঁ, একটাই। তো খেলাটি আপনাদের মাঠে হবে কি? হ্যাঁ, আমাদের মাঠেতে হবে। ওটা কোন প্রান্তে আর কি মাঠটা আছে? মাঠটা হচ্ছে আমার গ্রামের থেকে দক্ষিণ প্রান্তে। যাই হোক, মাঠটা ছোটখাটো ওটা না বড়? না, বড় মাঠ। বন্ধুরা দেখার থেকে হ্যাঁ, অবশ্যই খুব ভালো মাঠ। দর্শকের কোনো অসুবিধা হবে না, বা কারা রসিকদেরও কোনো অসুবিধা হবে না। যাই হোক, তো ব্যাপার হচ্ছে এটাই প্রাইজটা মানে আপনারা কিরকম? প্রাইজ নেই, বন্ধুত্ব খাতিরেতে সম্মান স্বরূপে ডাকা হয়েছে দাদাকে। কারণ হ্যাঁ, প্রাইজ নেই, তাহলে ভদ্রতা ভাবে দাদাও করেছে, এইভাবেতেই ইয়া করা হয়েছে। হ্যাঁ, গাড়ি ভাড়া বা যে বন্ধু বান্ধব নিয়ে আসবে, হ্যাঁ, ওইভাবেতে কিছু একটা ইয়া করা যাবে। ঠিক আছে? বন্ধুত্বপূর্ণ ভাবে আপনাদের? হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ ভাবে পরিচালনা ওরাই করবে। তো আপনাদের এখানে শুক্রবারে মানে কোটার থেকে স্টার্ট হবে কালকে খেলাটা? যেহেতু একটা কাড়ার খেলা, কারণ সব পাবলিক তো আর আসতে পারবে না। মিনিমাম 8টা থেকে 8:30টার মধ্যে। 8টা থেকে 8:30টার মধ্যে। তারপর পরিস্থিতি দেখা হবে। হ্যাঁ, পরিস্থিতি প্রচন্ড রোদ দিতে থাকে। হ্যাঁ, তাহলে তখন পরিস্থিতি বুঝে আপনারাও ব্যবস্থাটা নেবেন। হ্যাঁ, যেহেতু একটা কাড়ার খেলা মানে দর্শক বন্ধুরা অনেকে আসবে, অনেকে হ্যাঁ, সেই হিসাবে একটু ওনাদের কথাটা। ওই জন্য 8টা থেকে 8:30টার মধ্যে ডিসিশন নেওয়া হয়েছে, নতুবা একটা কাড়া মানে 6টা 6:30টার মধ্যেই করা হয়তো। তো এই কাড়াটা যেটা এখন আপনি টেস্টিং করবেন, আপনার যেটা কাড়া, তো সেই কাড়াটা মানে কি নামে এখন পরিচালিত? অদিষ্ট সিং সর্দার। অদিষ্ট সিং সর্দার। হ্যাঁ, যাক, সেই কাড়াটা ইয়ার পূর্বে কি কোথাও খেলানো হয়েছে না? গ্রামেতে যেখানে থেকে নিয়েছিলাম, বোড়ামেতে 4বার খেলেছিল, 4বারতে বলছে জয়ী। কিন্তু আমাদের মধ্যখানে একবার এখনো টেস্টিংও হয় নাই, বা অনেক জায়গায় নাম দেওয়া হয়েছে, কিন্তু সেখানেতে কোনো এখনো রেজাল্ট আসেনি সাকসেসফুল বলে। যাই হোক, তো কতদিন আগে মোটামুটি কাড়াটা আপনারা কিনেছিলেন? আমরা বৈশাখ মাসে কিনেছি। এই বৈশাখে? হ্যাঁ, এই বৈশাখে। যখন বেশি দিন তাহলে হয় নাই। হ্যাঁ, তারপর আনার থেকে আপনাদের কোথাও টেস্টিং না হয় নাই। আর কোন জায়গায় কি নাম দেওয়া হয়েছে? হ্যাঁ, অনেক জায়গায় দেওয়া হয়েছে। বিন্দুরিতে দেওয়া হয়েছে, নপাটাতে দেওয়া হয়েছে, চান্দ্রাতে দেওয়া হয়েছে, আর ইয়াতে দেওয়া হয়েছে শীতপুরতে। যাক, মানে অনেক জায়গায় নাম আছে, কোন জায়গায় আপনাদের এখনো পর্যন্ত কনফার্ম আসেনি। হ্যাঁ, মানে অনেক জায়গায় যেমন বিন্দুটা ধরুন হ্যাঁ, কনফার্ম হয়ে গেছে। চান্দ্রাটা ধরুন কনফার্ম হয়ে যায়নি। হ্যাঁ, তাহলে দুটো ক্যান্সেল হয়ে গেছে। এখন নপাড়াটা বাকি আছে, আর ওই শীতপুরটা বাকি আছে।
ওই দুটো আশা না রেখে আপনারা যখন যাই হোক একটা দুর্ঘটনা ঘটেছে, হুম। তো সেই হিসাবে ওনার স্মৃতি আত্মশান্তি কামনার জন্য আপনারা টেস্টিং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দিনই করতে চাইছেন। ব্যাস। তো যাই হোক ব্যাপার হচ্ছে আপনারা জোড়া কনফার্মটা দিচ্ছেন কাকে? বিষ্ণুপদ মাহাতো ভূতম। কৃষ্ণপতি মাহাতো ভুটান। যাই হোক, তো খেলার ব্যাপারে দর্শক বন্ধুদেরকে বলুন যে কিরকম খেলা হতে পারে, কিরকম কি একটা আকর্ষণের ভাব আছে সেই হিসাবে। দেখুন ভাই, এটা এই বিষয় নিয়ে যদি মানে পশু জিনিস তো গর্ব করে আত্ম অহংকার করে আমাদের লাভ নাই। দেখবে বিষ্ণু মাহাতো নিয়ে এসেছে, আমার কাকাটাই পালান দিয়েছে, এখানে তো কিছু বলা যাবে না। যদি লাগে তাহলে দর্শক খেলা দেখতে পাবে, আর যদি না লাগে তাহলে কিছু করণীয় নাই। বিষ্ণু মাহাতোকে যেমন ভাবে এসেছিল, ওকে চা জল খাবার খাওয়াই বিদায় দিতে হবে। ঠিক ঠিক। আরেকটা জিনিস, এই যে ধরুন যদি বলছেন যে আপনাদের বন্ধুত্বপূর্ণ ভাবে খেলাটা, হ্যাঁ, ওই জন্যই মানে চা জল খাবার খাওয়াই বিদায় দিতে হবে। যাই হোক, তো সেখানে যদি আপনারা কি ভাগাভাগি করবেন না? না না না, ছাড়িয়ে নেওয়া হবে। মানে কিছুক্ষণ কারার লাগবে? কারার মুভমেন্টটা দেখে, হ্যাঁ। কারণ এটা সিজন তো কারার, হুম। সিজন অনুসারে ছাড়াই নেওয়া হবে। যাক, মুভমেন্টটা যদি সেরকম হ্যাঁ, থাকে। যে এটা পালাবো করছি, হুম। তাহলে ছাড়াই নেওয়া হবে, লাগার পরে দেয়। এবার না লাগলে আর কি করে ছাড়াছাড়ি হবে। ঠিক ঠিক। তো যাক, এই ব্যাপারে দর্শক বন্ধুরাকে কি বার্তা আছে আপনার তরফ? আসুন দেখুন, আমরাও নতুন ভাবে উদ্যোক্তা হয়েছি, যদি সাপোর্ট দেন তাহলে আগামী বছর বা আগামী দিন আমরা মেলাটা করতে পারবো। আর যদি না আসেন তাহলে আর কি করে মেলা হবে। যে উদ্যোক্তা ছিল সে প্রায় গত হয়ে গেল, হুম। তার স্মৃতি কামনা করেই আমরা মেলাটা উদযাপন করছি বা নতুন করছি হুম। এরকম ভাবে। তো দর্শক বন্ধুরা, এখানে যিনি আগে জোড়া কনফার্ম পেয়েছেন বিষ্ণুপদ মাহাতো ভূতাম, তো চলুন ওনার মুখ থেকে বিস্তারিত জানবো ওনার কারা সম্পর্কে এবং কিরকম কি এখানে খেলা দেখাবো তার সমস্ত বিবরণ। বলছি মালিক নমস্কার। নমস্কার, তো আপনার নাম পরিচয় একবার প্রথমে। আমার নাম বিষ্ণু মাহাতো, গ্রাম ভূতাম, পোস্ট ভূতাম, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। যাই হোক, তো আপনার কাটার তো এখানে কনফার্ম হয়ে গেল। হ্যাঁ, আজ এখানে কনফার্ম হলো মৌজাড়িতে। আপনিও তো অনেক জায়গায় নাম জমা করেছেন। হ্যাঁ, দু এক জায়গায় দিয়েছিলে, তো দেখছি জোর পায়নি, তা করতে কাকারা বলছে যে আনো আনো একটা স্মৃতি মেলা বটে, যাই হোক। হুম। তাহলে আমিও দেখছি যে যাইতে স্মৃতি মেলা ওইটা যদি সহযোগিতা করতে পারে হুম। তো নিজেকে ধন্য বলে মনে করব। অনেক জায়গায় তো খেলা লাগাচ্ছি, হুম। কিন্তু এটা যাই হোক একটা স্মৃতি মেলার এইভাবে তো কোনোদিন খেলা লাগাই নাই। এই ফার্স্ট। এই ফার্স্ট যখন বললো তাহলে বলে যাই, লোকগুলার মানটা রাখিয়ে দিই যখন বলেছে ওরা। আপনার তো গ্রামে টেস্টিং খেলা হয়েছিল কিনারপুরি কাড়া দিতে। হ্যাঁ, দুবার হয়েছে। দুবার মধ্যে রেজাল্ট কিরকম আছে? একবার জয় আর একবার ছাড়াই লিয়া হয়েছে। দুবার ছাড়া নিয়ে আছে। আপনার হাতে আছে কি? আমার হাতে আছে। তো যাক, এখানে কিরকম আশা আছে, কিরকম আপনার কাড়া? এই টিনে আসা মোটামুটি ভরসা ফুল হয়ে গেছে, কেননা এখানে কমিটিও যাই হোক দেখছি ভালোই, যে যেভাবে হোক বোঝে মাথা দিয়া করাবে। আর আমারটা একটু ফরকে তো, কিন্তু যাই হোক টেকাইনটুকুন বোঝে লাগাবে। ওই হিসাবে বলছে যে এখানে লড়াই দেখাবে খেলাটা। তো সেই ব্যাপারে আপনি পাবলিক কি বলতে চাচ্ছেন দর্শক? পাবলিক কে কি বলছে যে আসেও যাই হোক, এখন ওই আইটুকুটাক লড়াই দেখাবই। অনেকে যাদের কিনারপুরে আপনি বাইরে একবার বাইরে উঠোয়ানে বাইরে নাম দিতে গেলেও বলছে কবার জয় কবার ইয়া, সবাই তো বলে লাগনি ছাড়া লিব নাই। কিন্তু আমরা প্রত্যেক আসর যাই দেখি বেলার উতক লড়াই হয়, সবাই লাগনি কেড়ে না, কোনো কাড়াই কি দেখে পেলায়? না। সবাই তো লাগনি লে, হুম। কিন্তু কোনো কাড়াই কোনো দেখে পেলায়, ওই জন্য বেলাটা উতক লড়াই দেখি প্রত্যেকটা আসরে। লাডু পর্যন্ত লড়াই তো নাই হবে। তো ওই রকম সবাই তো বল লাগনি, আর তারপর দেখবে এই কোনে ঢুকা যায় কোনে বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, জিনিসটা উদাহরণটা ওইটা দিলে না যে সব আসরে আধা ঘন্টা করে প্রত্যেকটা কাড়া লাগে, ওই হিসাবে আমরা জুড়েও পাচ্ছি না। হ্যাঁ, আসল গেলে ওই কথাটাই আপনি ওই কথাটাই বলে। আর ইউটিউবে তো এখন বলে 20 25 লিবো, আর আধার কার্ড পড়ে গেলে তখন 18 লিতে লাগছে। তো মানে 19 20 জোড়াটার ব্যাপার, হ্যাঁ, জোড়াটার ব্যাপারে কেমন বলেছে 18 20 25 তক বলছে নিয়ে নেবো মানে কমিটিতে উপর। কমিটির কিন্তু তারপর যখন নাম পড়ে যাচ্ছে তখন আর নাই, 18 15 খুঁজে বলছে। তাহলে এরকম ভাবে কি করে খেলা হবে? তাহলে তো ওই হিসাব বলে যাই হোক, এখানে কাকারা ডাকিয়েছে সম্মান হিসাবে, তো বলে যাই হোক একটা স্মৃতি মেলা। যাই হোক, আস্তে আস্তে যে আপনার কনফার্ম দিল সেই ব্যাপারে কমিটিকে আপনি কি বলছেন? কমিটিকে অশেষ ধন্যবাদ, যাইতে আমিও বাইরে লাগাতে পারছি। যাই হোক, অনেক জায়গায় ঘোরার হ্যাঁ, অনেক জায়গায় ঘোরার পরে যাই হোক লাগাতে পারছি, এটাই বড় ব্যাপার। ঠিক ঠিক। তো আসর তসর কাড়া তাড়া দেখা দেখি হয়েছে? ও লোহা দেখাই আছে, ওটা কি কাড়া আর কি দেখবে, কাড়াই হবে খাতি। কাড়াই হবে কাঁথে কি আর হবে। আর আসর ও যথাই লাগবে কিটাও তথাই লাগবে। হ্যাঁ কুয়াই লাগলি হোক, কুয়াই লাগলি। হ্যাঁ, কিন্তু লোহা কিছু লই কাড়াই কাড়াই করিয়ে নেবে আপনি। ঠিক ঠিক। তো এনারা যেটা বললে 8টা থেকে 8:30, তো সেই ব্যাপারে দর্শক বন্ধুদেরকে আগাম থেকে বলবেন যেমন তাড়াতাড়ি। ওটা দেখো 8টার মানে পরেই হবে, 8টার আগে হবে না, মানে 8টার পরে। এবার যদি তোমার এমনি ওয়েদার থাকে এমনি মিন্নতাপ কিংবা জল টল পড়ে তাহলে হয়তো আরো টুকলেট হবে। হ্যাঁ, আর কিংবা রোদ থাকলে ওই 8টার মধ্যেই হবে। মানে দর্শককে 7:30 থেকে ঢুকতেই হবে, যে টাইমলি একদম 8টায় ঢুকবো। কেন আমার আসলে ভূদেব মাতো যেটা সাগর মাতার সঙ্গে লাগালে হুম। ওই আসরটায় অনেক লোক পৌঁছিতে পারে নাই। দেখো দেখো ভাব। দেখবো ভাবটা ছিল ওই।
যেহেতু একটা কাড়া যখন টেস্টিং হচ্ছে মানে হ্যাঁ। একটু লেটে ছাড়াটাই ভালো হবে, একটু ভালো দেখো 2-4 মিনিট লাগলেও লোক বহুত দূর দূর থেকে আসে ওইটুকুটাই দেখতে। ওইটুকুটা দেখতে। কাড়া লড়াই ওটাই মানবে না, রিচ যার আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। কিন্তু যাই হোক, ওই মানে দর্শক বন্ধু যাই হোক, বাইরে যে জোড়া পাচ্ছেন উপযুক্ত ভাবে খেলাটা আপনি দেখান দিবেন। হ্যাঁ খেলাটা দেখান দিব, যদি লাগে তো কোথাও নাম দিব, আর না লাগলে থাকলে ওই খুঁটাই বাঁধা, আর কি করবে। লোকের আসল না তার গুচাইন দিবেন নাই। লেগে নি হ্যাঁ ঠিক ঠিকানা তো বিক্রি দিতে হবে, অন্য দিতে হবে। আর কে লিবে কাড়া এখন, তাহলে বাঁধে খাওয়াবো যাই লুনে আখড়া, ওইটাই আমাদের ফুর্তি না। হ্যাঁ লাগাতে হোক 12 মাস, ওইটা এখনো নাই। ওই তো লাগলে ভালো হয়, না তো গ্রামে আর লাগাই বাঁধা দেয়। হ্যাঁ, গ্রামে হ্যাঁ। মানে আছেই। নাই তো বেলুন বিক্রি হবে। আর দেখছো না এখন যেরকম চলছে, কেমন চলছে? এই যে বেলুন বিকিয়া বিকি। ফেলুন বিঘা তাহলে ওইসব যেমন না হয়, এখন খুঁটার মূলে বাঁধে রাখতে হবে। যে বিরাট দাম, 10 টাকা পিস। তবে যেমন তো ওইটা একটা কি যে সবাই বসে আলোচনা করলে ভালো হবে, কত ছুড়া ছুড়িলে। ঠিক ঠিক ঠিক। যাই হোক, হুম। খুব ভালো কথা বলেছেন। হ্যাঁ দেখো কাড়া এবার কার আছে, কে রাখেছে না রাখেছে, ওগুলো একটু নিজেদের মধ্যে আলোচনাটা করাই ভালো। হ্যাঁ 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 ঠিক ঠিক। তো ওই জন্য এখন যেরকম পরিস্থিতি, যে খুঁটায় কাড়া না থাকলে এই যে ইধার উধার রসিকতা করছে, ওইটাও মনে হয় আমাকে ছাড়িয়ে দিতে হবে। কে কখন কি করে দিবে কোনো ঠিক আছে। বলা যাবে না। তাহলে ঘরে একটা বাঁধা থাকবে কি? একটা বাঁধা থাক। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক। যা বলেছেন না, ঠিক কথা বলেছেন। আর বিশেষ কিছু বলছে না এটা। আপনার একবার নাম পরিচয়টা জানবো। আমার নাম বিজয় মাহাতো, গ্রাম বেকিয়া, পোস্ট জিতুজুড়ি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, এর পূর্বে কি আপনার এখানে আরো মেলা হয়েছে? না না, এইটাই ফার্স্ট। এটাই ফার্স্ট। যাই হোক, ফার্স্ট মেলা যাই হোক আয়োজন আপনারা করেছেন। মানে গ্রাম কি একটাই কাড়া আছে কি আরো কাড়া আছে? একটাই আছে আমাদের। যাই হোক, একটা কাড়া থেকেও যে আপনাদের এতটাই আগ্রহ, একটা যাই হোক টেস্টিং খেলা, এখন তো লড়াই বন্ধ আছে, পরের থেকে স্টার্ট। সে ব্যাপারে যাই হোক টেস্টিং খেলা করছেন, এই দর্শক মহোদয়ের উদ্দেশ্যে আপনি কি বার্তা রাখছেন? টেস্টিং করাটা লড়াই লাগাটা উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কাড়ার মালিক অদৃষ্ট সিং সর্দার, হুম। ও মারা গেছে, ওর আত্মার শান্তির জন্য হুম। আমরা এই লড়াইটা করা করা হচ্ছে। যাই হোক, তো এটা আপনাদের ওই মাঠে ভালো জায়গা আছে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, মানে জল পড়লেও লড়াইটা দেখা যাবে, দেখা যায়। কোনো অসুবিধা নেই। আর চতুর্দিকে সব সমতলই বটে। হ্যাঁ সমতল, সেদিকে মানুষ দাঁড়ার জন্য গ্যালারি টাইপ করা যাই হোক, আছে। আপনাদের গ্রামটা অনেক লোকে আর কি নামটা শুনে না। হুম। আমিও প্রথম আর কি শুনেছিলাম না, এই গানটা প্রথম ফার্স্ট আসা, তো অনেক হ্যাঁ। লোক একটু লোকেশনটা প্রবলেম হবে কাছ থেকে। তো আমাদের গ্রামটা হচ্ছে সিন্দুরপুর জিতুজুড়ি মাঝখানে যে কেশার আছে, হুম হুম। সে কেশার থেকে উত্তরে 3 কিলোমিটার। ধরুন যারা মানবাজার ওই তালতল হাটটা, হ্যাঁ, সোলার হাট, যারা পুরুলিয়া দিক থেকে আসবে, হ্যাঁ তারা পুরুলিয়া থেকে যে মানবাজার রোড, হুম, তারা সিন্দুরপুর পার হওয়ার পরে হুম। বাঁ সাইডে কেশার আছে, ওই কেশার থেকে বাঁ সাইডে মোটামুটি কত 2.5 থেকে 3 কিলোমিটার হবে। মানে সিন্দুরপুর বেগাই বাঁ সাইডে রাস্তা ঘুরে না, না, একটাই ওই রাস্তা ঘুরে। একটাই রাস্তা ওই করছে, রাস্তাতে সিধে আলে আপনাদের মাঠ পৌঁছে যাবে। পৌঁছে যাবে। আর যারা মানবাজার দিক থেকে আসবে তাদের যারা মানবাজার থেকে আসবে তারা জিতুজুড়ি পার হওয়ার পরে। যেতে যদি পার হওয়ার পরে। হ্যাঁ, ঠিক ঠিক। আর যারা ধরুন সেন্দ্রি বাজার ওইটা দিয়ে আসবে, তারা তো ওটা দিয়ে যারা আসবে, তারা বামনি দিয়ে আসবে। বামরি দিয়ে যারা আসছে, তারা ওই গোপালনগর উঠছে, ওই যে সিরিজতলার মোড়ের ওখানে, ওখান থেকে গেলে তো সিন্দুরপুর পৌঁছে যাচ্ছে। ওই তো সিন্দুরপুর পার হলেই এই রাস্তা, সেম রাস্তা। আর সেম রাস্তা। ঠিক ঠিক ঠিক। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমি আর ভিডিও বেশি লম্বা করছি না, এরপর চলুন যে কাড়াটি টেস্টিং খেলা আছে সেই কাড়াটি আমি স্ক্রিনের পরে আপনার তুলে ধরছি, এবং যে কাড়াটি জোড়া কনফার্ম পেয়েছে বিষ্ণু মাহাতো, ও কাড়াটাও আপনার স্ক্রিন পরে দেখতে থাকুন। নমস্কার।